আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মডার্ন কিচেন রেসিপিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের নিকট আমি মজাদার মোমো রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করছি কিভাবে মোমো রেসিপি তৈরি করবেন। প্রথমেই আমি একটি পেয়ালার মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে তা খামিরা তৈরি করে নিব। খামিরাটি তৈরি করার ক্ষেত্রে একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে করে গুটি গুটি ময়দা না থেকে যায় তার মধ্যে। এই তো আমার খামিরা তৈরি হয়ে গেল। এভাবে আমি 15 মিনিট রেখে দিব, যাতে করে গুটি গুটি ময়দা তার মধ্যে না থেকে যায়। এখন আমি একটি প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং মরিচ কুচি, ধনিয়া কুচি, পরিমাণ মতো লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ এবং মুরগির কিমা করে নিয়ে আগেই রেখে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করা কিমা, মুরগির কিমা। আমি তা দিয়ে ভালো করে আবার ভেজে নিচ্ছি। এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটাও ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুন বাটার কোনো গন্ধ না থেকে যায়। এই তো অনেকটাই ভাজা হয়ে গেল। এখন তার মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবং তার মধ্যে আমি দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো, যা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। এখন এটাও ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার মশলা কিন্তু তৈরি হয়ে গেল। এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিলে একটু স্বাদের পরিমাণটা একটু ভালো লাগে, খেতে সুস্বাদু লাগে। হয়ে গেল আমার খামিরাও তৈরি হয়ে গেল, ওই দিক দিয়ে আমার মশলাও তৈরি হয়ে গেল। এখন কিভাবে এটা প্রসেসিং করতে হবে, রুটি বানিয়ে মোমোটা কিভাবে তৈরি করতে হবে, সেই প্রসেসটাই আপনাদেরকে আছে শেয়ার করব। প্রথমে আমি ময়দাগুলো ছোট্ট ছোট গুটি গুটি করে নিলাম। এখন এটা আমি বেলন দিয়ে বেলে রুটি বানিয়ে নিব। রুটিটা একটু পাতলা করে বানাতে হবে। এই তো আপনাকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে বানাবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। এখন তার মধ্যে আমি মুরগির কিমা পরিমাণ মতো দিয়ে তার মধ্যে কিভাবে আমি গুটি গুটি কুচি করে নিচ্ছি তা আপনাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এভাবে কুচি কুচি করে নিলেই কিন্তু মোমোটা তৈরি হয়ে যাবে, দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও অনেক সুস্বাদু লাগবে। এই তো হয়ে গেল মোমো তৈরি। এভাবেই তৈরি করতে হবে আপনাকে। আবারও আমি আপনাকে আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে রুটিটা একটু পাতলা করে নিতে হবে। পাতলা হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতো কিমা দিয়ে আবারও কুচি কুচি করে নিব। এভাবেই সাইডগুলো কুচি কুচি করে তারপর মোমো তৈরি করতে হয়। একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। পূর্বে থেকে একটি কড়াইয়ের মধ্যে 1/2 লিটার পরিমাণ পানি আমি হিট দিয়ে রেখেছিলাম। এখন তার উপরে একটি চালন, তার উপরে আমি দিয়ে দিচ্ছি ছিদ্র করা একটি চালন। এটার মধ্যে আমি তেল উপরে একটু ছিটিয়ে দিচ্ছি, মেখে নিচ্ছি, যাতে করে মোমোটা সিদ্ধ হওয়ার সাথে সাথে যখন আমি তুলে নিব যাতে করে না লেগে যায়। উপরে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এই তো পানির যখন বলকটা উঠে যাবে তখন তার উপর দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। 5 মিনিট পর
আমি ঢাকনা তুলে নিচ্ছি। এই তো আমার মোমো হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল। এভাবে চাইলে আপনিও আপনার বাসাবাড়িতে একদিন ট্রাই করতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি। অবশ্যই আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।